চিন্তা করি, অথচ আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন। তাহলে 3 নম্বর হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আহসিন ইলা জারিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, তুমি যদি দুনিয়া এবং আখিরাতে সফল হতে চাও, তুমি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, তাহলে তোমার প্রতিবেশী যে আছে তার সাথে তুমি সৎ ব্যবহার করো, তোমার প্রতিবেশীর সাথে তুমি ভালো ব্যবহার করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেছেন, খয়রুকুম মিন জারিকা। ওই ব্যক্তি হলো সবচেয়ে উত্তম ব্যক্তি যে ব্যক্তি তার প্রতিবেশীর কাছে সবচেয়ে ভালো। যে ব্যক্তি তার প্রতিবেশীর কাছে সবচেয়ে ভালো, ওই ব্যক্তি হলো সবচেয়ে উত্তম। এক প্রতিবেশীর সাথে আর এক প্রতিবেশীর কি নাই? মিল নাই। ঘরের সাথে ঘর লাগানো একজনের সাথে আর একজনের মিল নাই। ঘরের সাথে ঘর লাগানো একজনের সাথে আর একজনের দেখা হইলে কথা হয় না, কথা বলে না। এখন হলো যে যত কাছের তার সাথে তত দ্বন্দ্ব বেশি। যার বাড়ির কাছে যত লোকজন আছে তাদের সাথে তত মন মানিল্য, তত অমিল, ঝগড়াঝাটি তাদের সাথে বেশি। এই জন্য একজনে বলেছেন, প্রতিবেশী যদি ভালো না হয় তাহলে সেখানে বসবাস করা খুব কঠিন ব্যাপার। আপনি প্রতিবেশীর সাথে রয়েছেন, আপনার প্রতিবেশী যদি আপনার মঙ্গলকামী না হয়, আপনার ভালো না চায়, তাহলে আপনি কোনোদিন ভালো চলতে পারবেন না, ভালো থাকতে পারবেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাও, দুনিয়া এবং আখিরাতে সফল হতে চাও, তাহলে তোমাকে 3 নম্বর যে শর্ত মেনে চলতে হবে সেটা হলো প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করতে হবে। আপনার প্রতিবেশী পাড়াপড়শি যে আছে তার সাথে সব সময় ভালো ব্যবহার করতে হবে। আপনার এলাকা ঠিক রাখেন, আপনার প্রতিবেশী ঠিক রাখেন, অন্য জায়গায় আপনি যা মন চায় তা করেন। আপনার এলাকা যদি ঠিক থাকে তাহলে বিভিন্ন বিপদের সময় আপনার এলাকা থেকে সাপোর্ট থাকার কারণে অনেক বিপদ আপনার থেকে দূরে চলে যায়। আমার প্রতিবেশী আপনি ভালো কি মন্দ এটা জিজ্ঞাসা করবে আপনার প্রতিবেশীর কাছে, যে ওই লোকটা কেমন। দূরের কারো কাছে জিজ্ঞাসা করবে না, আপনার প্রতিবেশীর কাছে এসে কি করবে? জিজ্ঞাসা করবে যে ওই লোকটা কেমন। এখন আপনি যদি প্রতিবেশীর সাথে আগে ভালো ব্যবহার করে থাকেন তাহলে আপনার পক্ষ নিয়ে কথা বলবে। আর যদি আপনার প্রতিবেশীর সাথে আগে থেকেই ঝগড়া দ্বন্দ্ব লেগে থাকে তাহলে সে কখনোই ভালো হইলেও আপনাকে ভালো বলবে না। এজন্য আপনার দূরের অবস্থা যেরকমই থাকুক না কেন, আপনার এলাকা বাঁচিয়ে আপনি চলতে থাকবেন, ফিরতে থাকবেন। এলাকার মানুষ যেন আপনাকে ভালো বলে, এলাকার মানুষ যেন আপনাকে ভালোবাসে, এই অবস্থা যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনার এই অবস্থাতে আল্লাহ তাআলা আপনার উপর খুশি হবে।